6 ঘন্টা 25 মিনিট আমাদেরকে ট্রানজিট দিচ্ছে যে আপনারা যেতে পারবেন। এটা বলে আমাদেরকে বসাইছে। বসার পর আমাদেরকে আবার 40 মিনিট আমাদেরকে বিমানে আমরা বসেছিলাম। তখন আমাদেরকে আবার জানাইছে যে স্যার আমরা যেতে পারবো না, যে সৌদি আরবের আকাশসীমা বন্ধ, যে আপনারা চলে যেতে হবে। তখন আমরা আবার বাসা চলে গেছি। চলে যাওয়ার পরে আবার আমাদের ফ্লাইট দিচ্ছে 5টা বাজে। এখন আমরা আসছি, আসার পরে দেখতেছি যে দামামের ফ্লাইট ক্যান্সেল, বাতিল করে দিছে যে আজকেও। এ নিয়ে আমাদের 3বার হলো ফ্লাইট। এখন তো আমি আসলে অনেক অসুস্থ, আমি কালকে অনেক অসুস্থ। যখন নাকি কালকে আমি চলে গেছি তখন আমি ইয়েতে ভর্তিছিলাম, হসপিটালে ভর্তিছিলাম, শরীর জ্বর, অসুস্থ। আজকে আবার জ্বর নিয়ে আবার আসছি আমি এয়ারপোর্টে। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। মালিহা মোট 38টি ফ্লাইট ইতিমধ্যে বাতিল হয়েছে। তো এই সমীকরণ দাঁড়িয়েছে 147টি। এই গত 4 দিন ধরে 147টি ফ্লাইট বাতিল করা হয়েছে। তবে আমরা যেতটুকু জানতে পেরেছি যে যেসব ফ্লাইট বাতিল হয়েছে সেসব ফ্লাইট দ্রুত চালু করার জন্য, সেই সব রুটে দ্রুত এখান থেকে যাত্রী পাঠানোর জন্য তারা ব্যবস্থা নিচ্ছে। তো রিশিডিউল তারা চালু করছে। তারা বলছিলেন যে সংযুক্ত আরব আমিরাতের যে ঘটনাটি ঘটেছে সেখানেও 12টি ফ্লাইট ইতিমধ্যে বাতিল করা হয়েছে। তো সৌদি আরবগামী যেসব ফ্লাইট যাচ্ছে যেসব রুট, যেমন কাতার হয়ে যেসব সৌদি আরবগামী যেসব ফ্লাইট ঢুকছে সেসব রুটেও কিন্তু অনেকটাই ফ্লাইট বাতিল করা হয়েছে। তো এইসব নিয়েই 38টি ফ্লাইট আজকে সকাল থেকে বাতিল হয়েছে। এখন পর্যন্ত যেসব যাত্রীরা এয়ারপোর্টে এসেছেন অনেকেই তারা তাদের গন্তব্যে ছুটে যাওয়ার জন্য এখানে এসেছেন। তারা বুঝতে পেরেছিলেন যে আজকে তারা হটলাইনের মাধ্যমে তারা অনেকেই যোগাযোগ করে এসেছেন যে আজকে তাদের ফ্লাইট এখান থেকে চলে যাবে, ছেড়ে যাবে। তবে সেটিও অনেকটাই তাদের জন্য তাদের জন্য অনেকটাই অস্বস্তিকরই হয়েছে। কারণ এই যে বারবার এখানে আসা যাওয়া, তাদের এই 3 দিন ধরে অনেকেই বলছিলেন তাদের অনেকের ভিসার মেয়াদও প্রায় শেষ হওয়ার পথে। তো সব কিছু মিলিয়ে তাদের এই যে বারবার ফ্লাইট ক্যান্সেল হওয়া, সেগুলো আবার এই যে রিশিডিউল করা, সেখান থেকে আবার তাদেরকে ব্যাক করে বাসায় পাঠানো, সব কিছু নিয়েই তারা অনেকটাই দুর্ভোগে ভুগছেন, এটি এখানে সাধারণ যাত্রীরা বলছেন। তো এই ছিল আমার কাছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব।